আমি তো বলবো মেশো থেকে জিনিস কেনার আগে 10 বার দেখবে, 10 বার ভাববে। এখন দেখো, দেখাতে পারছি, দেখেছো? একটা জিনিস দেখা, কি করছো? উটি বানাচ্ছি। বুদ্ধি বানাচ্ছ? দেখি, দেখো তো একটু। দেখো, হ্যাঁ, তুমি রুটি কার জন্য বানাচ্ছ? তোমার জন্য আটা দিয়ে। হ্যাঁ, আমার জন্য আটা দিয়ে রুটি বানাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, রোজ সকালে এটা ডিউটি, যখন রুটি বানাবো ওর জন্য অল্প একটু রেখে দিতে হবে আটা, তাই দিয়ে ও বানাবে এবার, তাই তো? হ্যাঁ, সবাই আমাদের বাড়ি চলে আসে, রুটি খাবে। সবাই আমাকে চলে আসো, সবাই রুটি খাবে। আসলাম সকালে ব্রেকফাস্ট বানাতে, আজকে বানাবো ম্যাগি। রোজ রুটি খেতে ভালো লাগে বলো তো, আর মাঝে মাঝে একটু রুটি খেলে আটার উপর চাপটা একটু কম পড়ে। আটার যা দাম বেড়েছে, ভাবা যায় না, তাই মাঝে মধ্যে ম্যাগি। আবার কি, ম্যাগিটা কিন্তু আটার, সে আটাই খাচ্ছি, ময়দা খায় না, ময়দা খায় না, ময়দার যা দাম দাঁড়াও যাবে। এই জানেন তো শুরু করেছে ম্যাগি ম্যাগি, ময়দার যা দাম, হাত দেওয়া যাবে? হাত দিলে না হাতে ছাকা লাগছে এরকম। কি কোনো খাবার একটু সাজিয়ে গুছিয়ে নিলে মনে হয় যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছি। কি আর করবো বলো, এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে, হাজব্যান্ডের কিছু করবে না, রেস্টুরেন্টে নেবে না, তো বাড়িতে বসে ম্যাগি বানিয়ে একটা রেস্টুরেন্টে ফিল নেওয়ার চেষ্টা করছি আর কি। তো মেশো থেকে এখন একটা মেশো থেকে এলো সবে এখন, দেখো প্যাকেজিং দেখো, কি বাজে প্যাকেজিং করেছে। ঠিক আছে চলো দেখি কি বলবে বলো। সব সময় মেশো থেকে নিচ্ছি, একটু দামে সস্তা, তাই সবাই আমরা মেশো থেকে করি, ট্রাস্ট করে করি। তার মধ্যে দেখো প্যাকেজিংয়ের অবস্থা দেখো, অর্ধেকটা ছেঁড়া এরকমই এসছে। আর কি খুলবো, এটা কি ওপেনিং করবো বলো? এক সেকেন্ড, আমি ক্যামেরাটা সেট করি। দেখো, দেখাতে পারছি, দেখেছো? কি বাজে প্যাকেজিং, পুরো এরকম একটা ফাটা জিনিস দিয়ে দিয়েছে। 150 টাকা নিয়েছে। আমি যদি এটা এমনি লোকাল মার্কেট থেকে কিনে 100 টাকা পেয়ে যাবো আরামসে, কিন্তু এখানে আমি 50 টাকা একসাথে কিনেছি যাতে আমাকে যেতে না হয়। তাই দেখো কী হয়েছে, দেখো ইমিডিয়েটলি রিটার্ন করতে হবে। দেখেছো মেশো আজকাল কি স্কিম চালাচ্ছে আমি বুঝতে পারছি না। এরকম যদি ওরা করে তাহলে মেশো থেকে জিনিস নেওয়া যাবে। আর দেখো এটা প্লেটটা কতটা বড় দেখাচ্ছিল, এখন দেখো এইটুকু প্লেট, মাই গড, বিগ জিরো। দেখো আমি তো বলবো মেশো থেকে জিনিস কেনার আগে 10 বার দেখবে, 10 বার ভাববে। এখন এতদিন ভালোই চলছিল, এখন দেখছি জিনিসগুলো সহজেই ডেলিভার হচ্ছে না, আর সমস্ত জিনিস এরকম আসছে ভাঙা চোরা। পয়সা দিয়ে আমি এটা কিনবো? তোমরাই বলো কী করা উচিত। দেখেছো তো সকাল সকাল মাথাটা দিলে গরম করে। আমার মানি প্ল্যান্টটার জন্য এনেছি মেনলি আমি এটা। মানি প্ল্যান্টের পট আমি আগেও মেশো থেকে অর্ডার করেছি, বাট এরকমটা কখনো হয়নি, এই ফার্স্ট টাইম হলো। যা মানে অত্যন্ত খারাপ, প্যাকেজিংটা দেখেছো খুব বাজে, আর সাথে ব্রোকেন আইটেমস দিয়েছে। আমি ইনস্ট্যান্ট এখন রিটার্ন করে দিয়েছি, কী করবো ওটা নিয়ে? তো ঠিক আছে, মেজাজ গরম করে তো লাভ নেই, খাবার তো খেতেই হবে দুপুরে, হাওয়া খেয়ে থাকা যাবে না। আর মেশো আমাকে এরকম জিনিস দিয়েছে বলে তো আমি উপোসও থাকতে পারি না। তো চলো রান্না বান্না শুরু করি, দেখো দেখতে থাকো। এই মথুরায় আসার পর থেকে না নিজেকে কেন জানি তৃণভোজী প্রাণী মনে হয়, জানো তো কেন বলো তো? বুঝলে তো? তো আজকে রান্না করবো হচ্ছে কালকে সব কেটে কুটে রেখেছি, আসলে রান্নাটা চাপিয়ে দেবো।
কেন আগের দিন সব কেটে কুটে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই যে তৃণভোজি লাগার কারণ একটাই, সবজি রান্না করবো। আর যে ছেলেটা আমাদেরকে চিকেন মাটন বা ফিশ যাই বললাম না দিতে অর্ডার করলে, সেই ছেলেটা এখন নেই, সে গেছে মুম্বাই। তার আবার 3 মাসের কোর্স। 3 মাসের কোর্স মানে বুঝতে পারছো? তার মানে আমরা তাহলে এই 3 মাস ধরে মাছ মাংস না খেয়ে সবজি খেয়ে থাকি। যাই না কখন আসবে, বলেছে মার্চে আসবে। তার আগে দেখা যাক কী হয়, সামনে দেখা যাক, হাজব্যান্ডকে পাঠাবো ফিশ মার্কেট। তো আজকে রান্না হবে পালং শাক দিয়ে সবজি, একটা সবজি মতো হবে। আর হবে তোমার যেখানে ভিন্ডি কেটে রেখেছি, ভিন্ডি ভাজা করবো। আর হচ্ছে পনির হবে, এই যে পনির রান্না করবো। তো চলো। আমরা আসলে মেছো বাঙালি, তো তাই মাছটা না খেলে মনে হয় না কিছুটা মিসিং থেকে গেল। কিন্তু যারা ভেজিটেরিয়ান তারা তো সারা বছর এগুলোই খেয়ে আসে, তাদের তো কিছু যায় আসে না। কিন্তু আমরা বাঙালিরা মাছ ছাড়া থাকতে পারি না। তাই জন্য আমরা বাঙালিরা যখন বাংলার বাইরে যাই তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়। চলো কি করবো, যখন যেরকম তখন সেরকম করতে হবে, কিছু করার নেই। এই নাম লাইফ। জীবন মানে এটা, যখন যেটা মিলবে তখন সেটা লুটে পুটে নাও, ব্যাস আর কি বলা যাবে। চলো রান্নাটা শুরু করি, অনেক বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে। মেশোর চোখ করে পড়ে। আজকেও দেখো বেশ সুন্দর ওয়েদার। দিনের বেলা রোদ থাকে ঠিকই, কিন্তু রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। এত ঠান্ডা যে রাতে একটা সোয়েটার, হালকা কিছু সোয়েটার গায়ে দিতে লাগে, এত ঠান্ডা। কিন্তু দিনের বেলায় দেখো খুব মানে একদম কড়কড়ে ধূপ, অনেক রোদ, গায়ে লাগালে গা যেন পুড়ে যাচ্ছে এরকম রোদ। কি বলতো, এই যে মেশো আইটেমটা এসছে তার থেকে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে যে আজকাল কাউকে ট্রাস্ট করা যায় না। সে কোনো অ্যাপই হোক, সে কোনো মানুষই হোক, তাকে বেশি ট্রাস্ট করলে সে তোমাকে ধোকা দেবে। যেরকম দেখো মেশোর অ্যাপগুলো এখন খুব ট্রাস্টেবল হয়ে গেছে, কেন কিনা আমরা এখান থেকে অনেক 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 কিছু কিনি। কখনো এরকমটা হয়নি, বাট দেখো আজকে এরকম ধোকাটা দিয়ে দিল। এরকম হয়ে যাচ্ছে, আমার সাথে না, এরকম অনেক লোকের সাথে হচ্ছে, 99% লোকের সাথে এরকমটা হচ্ছে। বাট সেই জন্য আমাদেরকে তার এগেনস্টে কথা বলতে হবে, কনসার্ন থাকতে হবে। যাতে অনলাইনে নতুন স্কিম চালু হয়েছে কি বলতো, অনলাইন থেকে তোমার ফোন নাম্বার যেহেতু মেশো থেকে আমরা কিছু অর্ডার করছি বা অ্যামাজন থেকে করছি, যে কোনো ভাবেই হোক ওরা আমাদের নাম্বারটা পেয়ে যায়। আর নাম্বারটা পেয়ে গিয়ে ওরা ফোন করতে থাকে, যে কোনো র্যান্ডম নাম্বার থেকে ফোন করতে থাকে। আর ফোন করে বলতে থাকে কি আপনার একটা আইটেম আছে, আপনি ওটিপিটা বলুন, আপনার আইটেমটা বাড়ি গিয়ে দিয়ে আসবে। এটা টোটালি তোমরা যদি তোমাদের কাছে এরকম কোনো ফোন আসে, টোটালি ইগনোর করে যাবে ফোনটাকে, অ্যান্ড একটু ধমকের সাথে কথা বলে দেবে। আমার কাছে একটু আগে এরকম একটা ফোন এসছে যে আপনার একটা ট্রাইপড, আমি ট্রাইপডটা নিয়েছি 2 দিন আগে, অনলাইনে আমার দেওয়া হয়ে গেছে পেমেন্ট। ও আজকে আমাকে বোকা বানানোর জন্য বলছে কি যে আপনার ট্রাইপড আছে, ক্যাশ অন ডেলিভারি হবে, আপনি ওটিপি বলুন, তারপর আপনার আইটেম আপনার কাছে পৌঁছে যাবে। বুদ্ধু বানানোর জায়গা পাচ্ছ না তুমি? মানে আজকালকার যুগে মানুষ কি এতই বোকা? হ্যাঁ, যখন তাড়াহুড়োর মধ্যে লোকে থাকবে তখন তার মাথা থেকে হয়তো বা আউট হয়ে যাবে যে হ্যাঁ আমি কিছু অর্ডার করেছিলাম, আমার কিছু আসার কথা, বা আমি ওটা ক্যাশ অন ডেলিভারি করেছি কি পেটিএম করেছি না অনলাইন করেছি, মানুষের মনে থাকে না সেসব বিষয়গুলো। তখন মানুষ ইনস্ট্যান্ট হয় কি, তখন হ্যাঁ বলে দেয়, হ্যাঁ ইউটিউবে এসছে বলে দাও। তো সেই জন্য বলবো সবসময় কনসার্ন থাকো, এই সমস্ত ফোন কলগুলো যখন তখন আসতে পারে। আজকালকার দিনে মানে কাউকে বিশ্বাস করা যায় না, এত অবস্থা খারাপ। চলো আর বেশিক্ষণ দাঁড়ানো যাবো না, 1টা বাজতে যাই, মোটামুটি রান্না হয়ে গেছে। এবার মেয়ের রান্নাটা বসাবো, দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ।